আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয় না যাই, তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মূসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জমানার নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি হয়? জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান, বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, পালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না, তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম, ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে, আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না, ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি, তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না, তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পেয়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়া ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়, মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500, 100, 200, 300 করে বাড়ি লয়ে যায়, নিয়ে গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। এক এক বাড়ি ওই মাঠে বয়ে, হুজুর আমি 100 নিমু, আর এক বাড়ি এলাকা আমারে 500 দেন, অমুক এলাকার নাম কয় জোরে জোরে, অমুক এলাকার অমুক 500 এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি। সবাই ভরপুর খাওয়ায়, ইচ্ছা রকম খাওয়ায়। মাওলায় কবুল করছে, অনুরোধ করে গেলাম, ও গৌহারডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায়। আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন। হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। এখানে কত ওস্তাদ ওলামায়ে কেরাম, এদের